হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। নিট 2026 যখন ক্যান্সেল হয়ে গেছিল তখন এনটিএ এর ডিজি তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে নিট 2026 সালে যারা রেজিস্ট্রেশনের সময় যে ফিজ পেমেন্ট করেছিল তো সেই ফিজটাকে রিফান্ড করে দেয়া হবে। মানে ক্যাটাগরি ওয়াইজ যে যত টাকা দিয়েছিল সেটাকে রিফান্ড করে দেয়া হবে। দেখো, প্রথমে যেটা জানা যাচ্ছিল যে অ্যাকাউন্ট থেকে স্টুডেন্টরা পেমেন্ট করেছে সেটা নিজের অ্যাকাউন্ট হতে পারে, প্যারেন্টের অ্যাকাউন্ট হতে পারে, অন্য কোনো রিলেটিভের অ্যাকাউন্ট হতে পারে বা সাইবার ক্যাফের অ্যাকাউন্ট হতে পারে। মানে যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছিল সেই অ্যাকাউন্টেই ফেরত আসার কথা ছিল। কিন্তু স্টুডেন্টদের যে সমস্যা, অনেকে ধরো সাইবার ক্যাফে থেকে করেছে, তাদের তো টাকাটা চট করে আসবে না, সাইবার ক্যাফের অ্যাকাউন্টে চলে আসবে বা কি সমস্যা হবে। সেই কারণে এনটিএ কিন্তু একটা স্টেপ নিয়েছে। এনটিএ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 21শে মে থেকে তোমাদের এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেখানে লগ ইন করলে একটা মডিউল দেখতে পাবে বা একটা জায়গা দেখতে পাবে যেখানে তোমরা ক্লিক করলে তোমরা কোন অ্যাকাউন্টে তোমাদের রিফান্ড চাও সেই ব্যাংক ডিটেলস দিতে পারবে। এখনো কিন্তু সেটা শুরু হয়নি, 21 তারিখ থেকে ওই পোর্টালটা খুলবে। তোমরা প্রত্যেকে লগ ইন করে নেবে, লগ ইন করে নিয়ে তোমাদের ওই জায়গাটা দেখতে পাবে। সেই পোর্টালে তোমরা ক্লিক করলে এরপর তোমরা ডিটেলস দেবে যে কোন অ্যাকাউন্টে তোমরা টাকাটা ফেরত চাও। সেই অ্যাকাউন্টেই কিন্তু এনটিএ তোমাদের যে ফিজ সেটাকে রিফান্ড করবে। এবার রিফান্ড কবে আসবে সেটা কিন্তু জানা নেই, তবে মোটামুটি অ্যাপ্রক্স ধরে নিতে হবে ধরো 20 থেকে 30 দিনের মধ্যে হয়তো রিফান্ড দেবে। অথবা বলা যায় না, যেহেতু এবছর ঝামেলা হয়েছে, এনটিএ একটু চাপে আছে, হয়তো 10 দিনের মধ্যেই রিফান্ড দিয়ে দিল, সেটাও হতে পারে। কিন্তু রিফান্ড নেওয়ার জন্য তোমরা চাইলে তোমরা তোমাদের নিজেদের অ্যাকাউন্ট বা কোনো প্যারেন্টের বা গার্জিয়ানের অ্যাকাউন্ট এখন দিতে পারো। এনটিএ কিন্তু এই সুবিধাটা তোমাদের দিচ্ছে। তো 21 তারিখের পর তোমরা প্রত্যেকে কোন অ্যাকাউন্টে তোমরা রিফান্ড নেবে সেটা ওখানে সিলেক্ট করে দিও, তাহলেই সেই অ্যাকাউন্টে তোমাদের রিফান্ড চলে আসবে। তো যবে আসবে আসবে, সরকারি কাজ, একটু হয়তো সময় লাগতে পারে, তবে তোমরা রিফান্ড পাবে, এটা কিন্তু শিওর। হয়তো ডিলে হতে পারে। তো যাই হোক, এনটিএ এখন স্টুডেন্টদের কথা চিন্তা করার নামে নিত্য নতুন নোটিফিকেশন বা নিত্য নতুন যাকে বলে নাটক করে যাচ্ছে। তোমাদের মনে আছে যে নিট পরীক্ষার আগে কি ধরনের প্রত্যেকটা দিন টুইট করে বিভিন্ন রকম নোটিফিকেশন দিত, কিন্তু আলটিমেটলি কি দেখা গেল যে তড়িঘড়ি পুরো পেপারটাই এনটিএকে ক্যান্সেল করতে হলো। এর কারণ এর যে গভীরতা, মানে একদম ভেতরে ভেতরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে এনটিএর। এখনো পর্যন্ত এনটিএ কিভাবে কাজ করে যাচ্ছে, কিভাবে এক্সাম কন্ডাক্ট করছে আমার জানা নেই। এত দুর্নীতি সত্ত্বেও এখনো পর্যন্ত এনটিএকে কিন্তু সরানো হলো না বা এনটিএকে ডিসলভ করা হলো না। এটাই কিন্তু যথেষ্ট দুর্ভাগ্যের এবং এটাই কিন্তু একটা বিরাট চিন্তার ব্যাপার। তো যাই হোক, 21 তারিখ থেকে তোমাদের পোর্টাল খুলে যাবে, তোমরা সেখানে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংক ডিটেলস সেটা দিয়ে দিও, সেই জায়গাতে তোমাদের যে রিফান্ড সেটা চলে আসবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।